আনোয়ার হোসেন উজ্জ্বলের জনসংযোগে চারঘাট বাঘায় বদলে যাচ্ছে জনমত। সাধারণ মানুষের দাবি, সৎ ও যোগ্য নেতা দরকার। শুনলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে। চারঘাট বাঘার সাধারণ মানুষ ক্রমশ বুঝতে পারছেন যে ভুল ধারণাগুলো অতীতে বিএনপিকে নিয়ে গড়ে উঠেছিল তা ভাঙতে শুরু করেছে। এই পরিবর্তনের পেছনে মূল ভূমিকা রেখেছেন আনোয়ার হোসেন উজ্জ্বল। এমনটাই জানিয়েছেন চারঘাট ইউনিয়নের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম বিপ্লব। চারঘাট বাঘার নেতা আমরা এমনই চাচ্ছি যেটা 31 দফা দেখে শুনে বাস্তব রূপ দিতে পারবে, সৎ যোগ্য, সে মানুষের মধ্যে মিশতে পারবে, নিজে স্বয়ংসম্পূর্ণ, এরকম একটা সুস্থ মস্তিষ্কের আমরা একটা নেতা চাচ্ছি। এখানে আমরা কোনো দুর্নীতিবাজ, কোনো বিকৃতিমূলক মন মানসিকতা এরকম কোনো নেতা আমরা চাচ্ছি না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিএনপি একটা দুর্নীতিমুক্ত দল। আমরা চাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারঘাট বাঘা এই আসনটাতে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, সুশিক্ষিত 31 দফা যাতে প্রতিষ্ঠিত করতে পারে সেরকম যোগ্য সৎ নেতা আমরা চাচ্ছি। সেই হিসাবে আমাদের মনে হয় যে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন উজ্জ্বলকে দিলেই সবচাইতে ভালো হয়। সোমবার 24 নভেম্বর রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলের নির্দেশনায় রাজশাহীর চারঘাট ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাপক জনসংযোগ কর্মসূচি সম্পন্ন হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে নেতা কর্মীরা ইউনিয়নের বিভিন্ন বাজার, বাড়িঘর, দোকানপাট ও পাড়া মহল্লা ঘুরে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। পাশাপাশি ধানের শীষে ভোট চাওয়ার প্রচারণাও চালানো হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাদের মতামত প্রকাশ করেন। স্থানীয়রা দাবি করে বলেন, আমরা চাই চারঘাট বাঘায় ধানের শীষের এমপি হিসেবে এমন সৎ, যোগ্য এবং ক্লিন ইমেজের নেতা যেমন আনোয়ার হোসেন উজ্জ্বল। চারঘাট বাঘায় এমন আমরা একটি প্রার্থী চাচ্ছি যে সৎ, শিক্ষিত এবং বিপদের দিনে বিএনপির সঙ্গে ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সঙ্গে ছিল, তেমন একটি নেতৃত্ব চাচ্ছি। আর সেই নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য লোক মনে করছি আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইকে। আমাদের আসনে যাকে এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছেন তিনি সাধারণ মানুষের মধ্যে একটা অস্থিতিশীল বিরাজমান করছে। বিগত 5 তারিখের পরে তার আচার আচরণে সাধারণ মানুষ অনেক ক্ষিপ্ত। আপনারা হয়তো দেখছেন তারেক রহমানের বিভিন্ন বক্তব্য শুনছেন, তিনি কিন্তু গোটা দেশটাকে তরুণদের উপরে প্রাধান্য দিয়ে তৈরি করতে চাচ্ছে, দেশটাকে গড়তে চাচ্ছে। সেক্ষেত্রে আনোয়ার হোসেন উজ্জ্বল ইজ পারফেক্ট চয়েস। বর্তমান জেনারেশন জি এর সাথে তাল মেলাতে হলে অ্যানালগ যুগ বাদ দিতে হবে, ডিজিটাল যুগে প্রবেশ করতে হবে। এর জন্য আনোয়ার হোসেন উজ্জ্বলই ইজ পারফেক্ট।